যতদিন পারফরমেন্স করবেন হয়তোবা ততদিনই আপনি টিমে থাকবেন। তো এখানে লক্ষ্য একটাই যে পারফরমেন্স। এই অর্জনটার জন্য পাক্কা ১১ বছরের অপেক্ষা, কঠোর পরিশ্রম, অধ্যাবসায়। গায়ে লেগেছে টেস্ট ক্রিকেটারের তকমা। সাদা বলে উপেক্ষিত তাইজুল লাল বলের রাজা। নামের পাশে দেশের সর্বোচ্চ ২৫০ টেস্ট উইকেট। বাঁহাতি স্পিনারের মধ্যে রঙ্গানা হেরাতের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম ৫৭ টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা। ইতিহাসের পাতায় নাম লেখানো তাইজুল জানেন দীর্ঘ জার্নিতে ধারাবাহিকতা ধরে রাখা কতটা জরুরি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, কন্টিনিউটা করতেছি। আমিও চেষ্টা করি যে সবসময় যে নিজের যে ডেডিকেশন আছে ওইটা ধরে রেখে পারফরমেন্স করার জন্য। মিরপুর টেস্টের তৃতীয় দিনে দেশের ক্রিকেটে সাকিবের সর্বোচ্চ ২৪৬ টেস্ট উইকেটের রেকর্ড ভাঙেন তাইজুল। কীর্তি গড়া স্পিনারকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের চাওয়া তাইজুলের নামের পাশে থাকুক ৪০০ উইকেট, যে বার্তা বাঁহাতি স্পিনারের কাছে অনেক বড় অনুপ্রেরণা। এটা ভালো লাগার বিষয় যে একজন বড় প্লেয়ার যখন আপনি নিজ দেশের প্লেয়ারদেরকে নিয়ে ভালো ভালো বার্তা দিবে, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। পারফরমেন্স করবেন তখন অটোমেটিকলি আসলে উইকেটটাই গ্রহণযোগ্যতা হবে অ্যাজ এ আমি বলার হিসাবে। সাকিব ভাই আমাকে একটা জায়গা দিছে যে হয়তোবা ৪০০টার কাছে আমি যাইতে পারি। যারা আমার কাছ থেকে আশা করে আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি ইনশাল্লাহ। সাকিবের মতো তাইজুলের রেকর্ডটাও হয়তো ভেঙে দেবেন নতুন কেউ। রেকর্ড গড়া তাইজুলও চান এমনটা। আয়ারল্যান্ড সিরিজে অভিষিক্ত হাসান মুরাদে মুগ্ধ অভিজ্ঞ এই ক্রিকেটার। আমি হয়তোবা এখন উইকেটের লিডিংয়ে আছি বা আমার পরের যে জেনারেশনটা আসবে হয়তোবা আমাকেও ছাড়া যাবে। আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়িয়ে যাক। যারা আপকামিং আসবে তাদের জন্য দোয়া থাকবে। ব্রিলিয়ান্ট পারফরমেন্স মুরাদ। ও যখনই বোলিংয়ে আসছে একটা পার্টনারশিপ দেওয়ার চেষ্টা করছে এবং অ্যাজ এ ফার্স্ট টেস্ট বা সেকেন্ড টেস্ট হিসেবে কখনো বোঝাই যায় নাই যে ও নতুন খেলতেছে। সিলেটের পর মিরপুর টেস্টেও দারুণ ছিলেন মুরাদ। ২ ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। মিরপুর টেস্টে তাইজুলের উইকেট ৮টি। যদিও ২ ইনিংসেই ফাইপার না পাওয়ার আক্ষেপে পড়ছেন বাঁহাতি স্পিনার। আমার এমনটা ৪ উইকেট অনেক হয়েছে। একটা সময় ছিল একটু খারাপ লাগতো, বাট অ্যাজ এ এটা মেনে নিতে হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।